अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কোমল কলি, তোমার এই ত্যাগ তো আমাদের সবাইকে তোমার কাছে ঋণী করে দিল মা। এরকম কথা বলে আমাকে পর করে দেবেন না মা। বরং যবে থেকে এই বাচ্চাটা আমার গর্ভে এসেছে আমার মনে হচ্ছে যেন এই বাড়ির সঙ্গে, এই পরিবারের সঙ্গে, বেদবাবুর সঙ্গে, বিধির সঙ্গে আমার নতুন সম্পর্ক তৈরি হয়েছে। এতদিন পর্যন্ত পৃথিবী আমাকে শুধু দোকানের পণ্য মনে করে এসেছে, কিন্তু কিছুদিনের জন্য হলেও প্রথমবার আমি বুঝতে পেরেছি যে সম্মানের সঙ্গে বাঁচা আসলে কাকে বলে। মানুষ তো মূর্খ, তাই তোমার মতো মেয়েকে খারাপ খারাপ কথা বলে। তুমি তো পুজোর ফুল মা। তুই জিজ্ঞেস করছিলিস না তোর বাচ্চাটা কোথায় আছে? এখানে আছে তোর বাচ্চা। আরে বাহ, আমার পুতুল বেবি দিদির কাছে আছে। বিরক্ত করো না দিদিকে, হ্যাঁ? আর দিদির পেটে ব্যথাও দিও না। আমি নিজের খেলনাগুলো নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, বেঁচে থাকো মা। এটা বাড়ি, হোটেল নয়। জামা কাপড় ব্যাগে রাখার দরকার নেই। সম্পর্ক নাই হোক, কিন্তু কাপড় তো শেয়ার করতেই পারি আমরা। दिल रख दिया दहलीज पर, ऐ मेरे हमसफर, चलना जरा तू देख कर, ऐ मेरे हमसफर, दिल रख दिया दहलीज पर, ऐ मेरे हमसफर, चलना जरा तू देख कर, ऐ मेरे हमसफर। বিধি, তুমি ঠিক হয়ে গেছো সত্যি?
হ্যাঁ বেদবাবু, আমি আমি ঠিক হয়ে গেছি। আমার আমার সব মনে পড়ে গেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি জানো আমি কবে থেকে অপেক্ষা করছিলাম তোমার ঠিক হওয়ার? তুমি জানবে কি করে? তোমার জানাটা অসম্ভব। যদি আরেকবার আমাকে ছেড়ে যাও না। এইবারে না হলে সহ্য করে নিয়েছি আমি, পরের বার কিন্তু আর বেঁচে থাকতে পারবো না আমি। আমি কখনো যাব না, কখনো যাব না। কিন্তু আপনিও এরকম কথা বলবেন না। আমি ঠিক হয়ে গেছি না? এবার দেখো, তুমি ঠিক হয়ে গেছো যখন, সব ঠিক হয়ে যাবে। আমরা, আমাদের সন্তান, আমাদের ছোট্ট পৃথিবী, আর এবারে আমাদের মাঝখানে কেউ আসবে না। বিধি, বেদবাবু নতুন জীবন কোমলকলির জন্য পেয়েছেন। ওই সংসারটাকে জুড়েছে, এত আত্মত্যাগ করেছে আমার জন্য, বেদবাবুর জন্য। আমি জানি যে ও বেদবাবুকে খুব ভালোবাসে। আর এখন যখন আমি ঠিক হয়ে গেছি, তখন ও নিজেই বেদবাবুর জীবন থেকে দূরে সরে যেতে চাইছে। কিন্তু ওর সঙ্গে আমি এটা হতে দিতে পারি না। যদি আমি বলে দিই যে আমি ঠিক হয়ে গেছি, তাহলে বেদবাবু কখনো ওকে মেনে নেবেন না। আর যদি আমি এই নাটকটা চালু রাখি, তাহলে হতে পারে যে বেদবাবু কোমলকলিকে বিয়ে করে নেবে। ক্ষমা করবেন বেদবাবু, আমি জানি যে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু এই মিথ্যের পিছনে অনেক বড় কারণ আছে। কোমলকলি অনেক কিছু করেছে এই পরিবারের জন্য, আর আমি এই আনন্দটা ওর কাছ থেকে কেড়ে নিতে পারি না, কখনোই কেড়ে নিতে পারি না। দিদি, আমরা পুতুল বর আর বউয়ের বিয়ে করাই? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। বিধির ব্রেন সার্জারির জন্য ডক্টর জেমস যে ডাক্তারের নাম বলেছিলেন, উনি সার্জারি করতে রাজি হয়ে গেছেন। আরে বাহ, এ তো দারুণ খবর। এই কথায় মিষ্টি মুখ করো। না না বেদবাবু, এই না নাকি, খাও দাও আর হেলদি থাকো, যাতে আমাদের সন্তানও হেলদি থাকে। খাও খাও, এই না হলে কথা। বিধি, এই নাও তুমিও মিষ্টি মুখ করো। আরো একটু। ব্যাস। তুমি জানো কিছুদিন পরে তোমার দিদি কিভাবে হাঁটবে? দেখবে কিভাবে হাঁটবে। এই হচ্ছে তোমার দিদি। আমি এই খবরটা মাকেও দিয়ে আসছি। মা, এই পুতুলটার সঙ্গে ওই পুতুলটার বিয়ে দিই? না না না, এই পুতুলটা নয়, এই পুতুলটা থাকবে। কিন্তু এই পুতুলটার সঙ্গে তো এই পুতুলটা আছে, তাতে কি হয়েছে? এখন থেকে এই পুতুলটা থাকবে। কিন্তু এই পুতুলটার সঙ্গে তো এই পুতুলটার বিয়ে হয়ে গেছে, তাতে কি হয়েছে?
মানে এখন আমরা বুঝতে পেরে গেছি যে এই পুতুলটাই সব থেকে ভালো, তাই না? তাহলে আমরা এই পুতুলটার বিয়ে এই পুতুলটার সঙ্গে দেব। আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? কেন ফোন করেছো? তোমাকে কে বলেছে? হ্যাঁ, আমি গর্ভবতী, তাতে তোমার কি? বাজে কথা একদম বলবে না। তোমার আমার কোনো সম্পর্ক নেই। বাজে কথা বলবে না একদম। তোমার সাহস হলো কি করে এরকম কথা বলার? না, তুমি এখানে ঘোরাঘুরি করবে না। আমি এক্ষুনি আসছি তোমার কাছে। বিধি, তুমি এখানে খেলো, আমি একটা জরুরি কাজ মিটিয়ে এক্ষুনি আসছি। মনে হচ্ছে কোমলকলি কোনো সমস্যায় আছে। আমি এখানে এসে গেছি রঘু। আরে তোর বাবা আমি বাবা। আরে ঘরে নেই খাবার আর কমলকলি চললো বাজার। আরে প্রথমে বেদ, তারপরে এই বিধি, যার জন্য তুই তোর গর্ভে বাচ্চা ধারণ করছিস। আরে একটুও বুদ্ধি আছে কি নেই? আরে ওরা তোকে দিয়ে নিজেদের কার্যসিদ্ধি করতে চাইছে। কতবার বলেছি তোর মতো মেয়েকে কেউ নিজের বাড়ির বউ হিসেবে গ্রহণ করবে না। আর যখনই তুই এই বাচ্চাটার জন্ম দিয়ে দিবি না, তখন তোকে দুধ থেকে মাছি ফেলার মতো ঠিক এইভাবে তুলে ফেলে দেবে। আমি নিজেই ওই বাড়ি থেকে বেরিয়ে যাব। আমার কর্তব্য শুধু এতটুকু, বেদবাবু আর বিধির সন্তান জন্ম দিয়ে ওদের হাতে সঁপে দেওয়া। তারপরে ওদের জীবনে আমার কোনো রকম দরকার নেই। আরে কেন তুই তোর নিজের ভবিষ্যৎ নষ্ট করছিস? একবার যদি তুই মা হয়ে যাস না, তাহলে তোর শরীরটা একেবারে নষ্ট হয়ে যাবে। তখন নাচার জন্য আর কেউ ডাকবেই না। লজ্জা পাওয়া উচিত তোমার। নিজের মেয়েকে নাচনি বানিয়েছ, তারপরে ওকে বেঁচে দেওয়ারও চেষ্টা করেছ। এখন যখন একটা পরিবার আমাকে সম্মান দিচ্ছে, তখন তুমি আবার এসে গেছো আমার মনে ওদের জন্য বিষ ঢেলে দেওয়ার জন্য। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার ব্যাপারে যদি নাক গলাতে আসো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর একবার যদি আমাকে ফোন করো, তাহলে এরম করে তোমায় জেলে পাঠিয়ে দেব। ভুলে যাব যে 17 বছর তুমি আমাকে বড় করেছো। আরে শোন, তোর যা করার ইচ্ছে করে নে, কিন্তু অন্তত পক্ষে এটা বলে যা যে এই কাজটার জন্য ভালো রকম টাকা নিচ্ছিস তো ওদের কাছ থেকে। একটা টাকাও নেব না আমি ওদের থেকে। এই কাজ আমি টাকার জন্য করছি না। এই কথাটা তোমার মতো মানুষ তো বুঝতেই পারবে না। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বলছিসটা কি? আরে নিজের জন্য না হোক, আমার জন্য চাইতে পারতিস। তোমার কথা আমি একেবারে শুনবো না। তাহলে এই দেখ, এটা ঢুকিয়ে দেব তোর পেটে, আর কোঠারি বংশের সন্তান না, জন্মানোর আগেই মরে যাবে। ঢুকিয়ে দেব না। দেই না ঢুকিয়ে? দূরে থাকো আমার থেকে। চাইবি না তুই? তাহলে চুপচাপ না, শুধু এটুকু আমাকে বলে দে, তুই ওদের কাছ থেকে টাকা চাইবি কিনা। সরে যাও রঘু। আরে টাকা চাইবি কিনা? টাকা চাইবি কিনা? হ্যাঁ না। ও, তোর আমার কথা ফালতু হুমকি মনে হচ্ছে? তাহলে তো তোর ভুল ভাঙানোর জন্য ছুরিটা পেটের মধ্যে ঢোকাতেই হবে, তাই না? দেখি দে। না। বিধি, দিদি। হ্যাঁ দিদি।
সাহায্যের প্রয়োজন নাকি রঘু? কে তুই? আমার নাম কি করে জানলি? নাম কেন, আমি তোর পুরো ঠিকুচি কুষ্টি জানি। আরে তুই কে? বন্ধু। শত্রুর শত্রুরা তো বন্ধুই হয়, জানো না এটা তুমি? তুই কিন্তু কোন শত্রুর শত্রু যে আমার সঙ্গে বন্ধুত্ব করছিস? ওরা দুজন, যারা এক্ষুনি তোমায় আঘাত দিয়ে গেল। তার মধ্যে একজন তোমার মেয়ে কোমলকলি, আর আরেকজন আমার দিদি বিধি। ওরা দুজনে মিলে আমার সর্বনাশ লিখেছে। এখন আমি ওদের দুজনের সর্বনাশ করব। তুমিও তো তোমার মেয়েকে বিনা সন্তান ছাড়াই ফিরে পেতে চাও। আমি ওই কাজে তোমায় সাহায্য করতে পারি। আচ্ছা, তার মানে তুই ধরবি রঘুনাথের হাত আর করবি আমায় সাহায্য। কিন্তু তুই কি করে করবি সাহায্য? হ্যাঁ, আরে বাবা রে বাবা। চোখের উপর রক্ত পড়েছিল তো, তাই হয়তো দেখতে পাচ্ছিলে না। মুছে দিয়েছি, এবারে হয়তো দেখতে পাবে। দেখতে পাচ্ছি তো, খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে কি হবে? বিধির সন্তান কোমলকলির গর্ভপাত করিয়ে দিলে তাহলে ওরা নিজে থেকেই ওকে বের করে দেবে। তুমি যা চাও তুমি পেয়ে যাবে, আর আমি যা চাই আমিও পেয়ে যাব। আরে বাহ বাহ, হেব্বি চালু মাল তো তুমি। শুনেছিলাম যে মহিলারাই মহিলার সব থেকে বড় শত্রু হয়। চাক্ষুষ দেখলাম বিধির বোন বিধির সবচেয়ে বড় শত্রু। আরে আমি তো বলতাম বাপ, আমি বাপ। আরে তুমি তো সবার মা দেখছি। তুমিও তো নিজের মেয়েকে বিক্রি করেছিলে। আরে আমায় তো ধন্যবাদ দেওয়া উচিত, নইলে ওরা দুজন মিলে তোমার যে অবস্থা করে গেছে না, আমার মনে হয় না আর কিছু করতে পারবে বলে। এবার আমার কথা মন দিয়ে শোনো। এই সন্তানের থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। বলো। কিন্তু এই আইডিয়ার গাড়ির ড্রাইভার তোমাকে হতে হবে। বলো, করতে পারবে এই কাজ? তুমি আমার পিছনে পিছনে কেন এলে? যদি ও তোমাকে ধরে ফেলতো তাহলে? আমি তো তোমাকে এটা দিতে এসেছি। থ্যাংক ইউ, তুমি আমার জীবন বাঁচিয়েছ। কিন্তু বিধি, এরপর থেকে কখনো একা একা বাড়ির বাইরে বেরোবে না। তোমারও বিপদ হতে পারে, তাই না? ঠিক আছে, কিন্তু ওই ওই খারাপ লোকটা কে ছিল যে তোমাকে ছুরি দেখাচ্ছিল? আমার পরিচিত একজন ছিল। এটা তো হয় না যে আমাদের জীবনে সবসময় ভালো লোক পাবো, ভাগ্যে কিছু খারাপ লোকও লেখা থাকে। আচ্ছা ঠিক আছে দিদি, তুমি চিন্তা করো না, আমি বন্ধুকে বলবো যে ও গিয়ে যেন ওকে মারে। না না বিধি, তুমি কিচ্ছু বলবে না। আমাকে কথা দাও, তুমি বাড়িতে কাউকে কিছু বলবে না। ওরা অকারণেই শুধু চিন্তিত হয়ে পড়বে। ওই খারাপ লোকটাকে তোমার দিদি একাই সামলে নেবে। আচ্ছা। আরে থাক মা, এই সময় বেশি নিচু হতে নেই। কোমলকুলি, জানো তুমি দিব্যা কি ভালো খবর শোনালো? ও মা হতে চলেছে। অভিনন্দন বৌদি। থ্যাংক ইউ। আমিও ঠিক করেছি, কাল আমার বিধি আর দিব্যার জন্য একটা পুজো রাখবো, যে পুজোয় গর্ভ সুরক্ষিত থাকে। ইমারতি তো বাপের বাড়ি গেছে, ওর জন্য পুজো ফিরলে করব। আসলে তোমরা দুজন কোথায় গিয়েছিলে?
ওই ব্যাস ওই কাছেই গেছিলাম। ওই বিধি আইসক্রিম খেতে চাইছিল, কিন্তু দোকান বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা। এই নাও দিব্যা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ মা। আর এটা তোমার জন্য মা। সাবধানে এ নাও। গুড গার্ল। তোমরা দুজন কাল পুজোয় এগুলোই পড়বে। অ্যাকচুয়ালি মা, আমি তো বলবো মা তুমি এই গয়না বিধিকে দেওয়ার বদলে কোমলকলিকে দিয়ে দাও, কারণ বাচ্চাটা তো কোমলকলির পেটেই আছে, তাই না? দিব্যা, বাচ্চা কোমলকলির পেটে আছে তো কি হয়েছে, কিন্তু অংশটা তো বিধিরই না। আর এই পুজোটা বাড়ির বউদের জন্য, আর এই বাড়ির বউ বিধি। বিধির কাছ থেকে ওর মান সম্মান কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই পূজাটা শুধু বাড়ির বউয়ের জন্য নয়, যে বাচ্চা আসতে চলেছে তার মায়ের জন্যও বটে। যে সন্তানকে নিজের মধ্যে ধারণ করেছে তাকে মান সম্মান কিভাবে দেয়া হবে? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।